ইউক্রেন কি ধীরে ধীরে রাশিয়ার কাছে সবকিছুই হারাচ্ছে? রাশিয়ার দাবি বনাম ইউক্রেনের প্রতিক্রিয়া। আপনি কাকে বিশ্বাস করবেন? যুদ্ধের ময়দানে এখন সবচেয়ে বিপজ্জনক অবস্থানে ইউক্রেনের সামরিক বাহিনী। দেশটির মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখলের জন্য ক্রমেই এগিয়ে যাচ্ছে রাশিয়া। এমন পরিস্থিতিতে রাশিয়াকে ঠেকাতে কোন ধরনের পদক্ষেপ নেবে কিয়েভ, নাকি এভাবেই একসময় রাশিয়ার কাছে হার মানবে ইউক্রেন? রাশিয়াকে কূটনৈতিকভাবে পরাজিত করতে পশ্চিমাদের সাথে আঁতাত করা নিয়ে যখন ব্যস্ত সময় পার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ঠিক তখনই রুশ বাহিনী তাদের লক্ষ্য পূরণে এক বিন্দুও ছাড় দিচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তো সম্প্রতি জানিয়েই দিয়েছেন, শান্তি চুক্তি অথবা সেনা প্রত্যাহারের মাধ্যমে ইউক্রেনকে ছাড়তে হবে ডনবাস অঞ্চল, অন্যথায় জোরপূর্বক অঞ্চলটির দখল নেবে রাশিয়ার সামরিক বাহিনী। যদিও ভূখণ্ড ছাড়ের বিষয়ে এখনো গরম সুরে নরম বুলি দিচ্ছেন জেলেনস্কি। কোন ধরনের অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তর করবে না কিয়েভ, এই বার্তাই ইউক্রেনের প্রেসিডেন্টের। তবে রাশিয়ার সামরিক বাহিনী তাদের গতিতে অটল। এবার ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের আরেকটি গ্রামের নিয়ন্ত্রণ নেবার দাবি করেছে পুতিনের বাহিনী। ভারভারিভকা নামের এই গ্রামটির অবস্থান জাপোরিঝিয়ার হুলিয়াইপোল শহর থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। এর আগে ১ ডিসেম্বর রাশিয়ার পূর্ব সামরিক কমান্ড পোস্টের কমান্ডার আন্দ্রে ইভানায়েভ জানান, তার বাহিনী হুলিয়াইপোল শহরে প্রবেশ করেছে, সেই সাথে শহরটিতে নিজেদের অবস্থানও তৈরি করেছে তারা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। রাশিয়ার ওই দাবির ঠিক ২ দিনের মাথায় শহর দখলের বিষয়টিকে ভিত্তিহীন আখ্যা দেয় কিয়েভ। যদিও একই সময় ইউক্রেনের সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোসিন জানান, রাশিয়ার সৈন্যরা হুলিয়াইপোলকে লজিস্টিক রুট থেকে বিচ্ছিন্ন করে শহরটি ঘিরে ফেলার জোর চেষ্টা করছে। কিন্তু যুদ্ধের ময়দানের বর্তমান অবস্থা নিয়ে এত ধোঁয়াশা কেন? বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ নিয়ে রাশিয়া কিংবা ইউক্রেন দুই পক্ষই নিজেদের ইতিবাচক অবস্থান বজায় রাখছে। তবে সামরিক সংঘাত এখনো চলমান থাকায় যুদ্ধের ময়দানের বর্তমান পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত কঠিন। সৃজন মাহমুদ, নিউজ 24।